আমরা সবাই অবগত যে বিগত 2016 সনে মাটি বেটি জাতির স্লোগান দিয়ে যে আসামে যে সরকার এসেছিল সেই সরকারের আজকে 8 বছর পূর্ণ, কিন্তু সেই সরকার জাতি বেটি মাটি রক্ষার নামে যে স্লোগান দিয়েছিল সেই স্লোগানটা টোটাল বিফলতার দিকে দাবি করছে এবং তার বিফলতার পরিচয় দিয়েছে। হেমন্তের শাসনে রাজ্যে ঋণের বোঝা 1,42,000 কোটি টাকা। রাজ্য সরকারকে ব্যর্থ সরকার বললেন আম আদমি পার্টির করিমগঞ্জ জেলার সভাপতি শায়নুল। নিজের দলের নয়, আসামে বিজেপি সরকারের 8 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন আয়োজন করে রাজ্যের বিজেপি সরকারকে ব্যর্থ সরকার বলে আখ্যায়িত করলেন সীমান্ত জেলা করিমগঞ্জের আম আদমি পার্টির জেলা সভাপতি শায়নুল হক। আজ কানেশাস্থিত আম আদমি পার্টির জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে শায়নুল হক তার নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। করিমগঞ্জ জেলা সভাপতি শায়নুল হক সাংবাদিকদের জানান, আগামী বিধানসভা নির্বাচনে করিমগঞ্জের সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে আপ দল। দেশের রাজধানী দিল্লিতে আম আদমি পার্টির সরকার ক্ষমতায় রয়েছে। সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়ন এবং বিনামূল্যে শিক্ষাদান যেমন হচ্ছে, তেমনি সরকারি হাসপাতালে উন্নত চিকিৎসা লাভ করছেন সাধারণ মানুষ। তাছাড়া ঘর প্রতি 200 লিটার পানীয় জল এবং বিদ্যুতের ভালো পরিষেবা লাভ করছেন দিল্লিবাসী। মেধার ভিত্তিতে নিযুক্তি হচ্ছে, বাড়ছে শিল্প কারখানা। অন্যদিকে আসামে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর স্মার্ট মিটার বসিয়ে বিদ্যুতের বিল আদায় করা হচ্ছে। বিশুদ্ধ পানীয় জলের পরিবর্তে নোংরা জল সরবরাহ করা হচ্ছে। আসামে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের দৌলতে প্রায় 8,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। তাছাড়া সরকারি হাসপাতালে পরিষেবা নেই। সরকারি হাসপাতালের চিকিৎসকরা নার্সিং হোম খুলে ব্যবসা করছেন বলে অভিযোগ করেন শায়নুল হক। তিনি আরো বলেন, চা বাগানের শ্রমিকরা ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। ইতিমধ্যে বহু বাগান মালিক রাতের অন্ধকারে বাগানে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছেন। 2016 সালে জাতি মাটি বেটি রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতাসীন বিজেপি সরকার 8 বছর পূর্ণ করেছে, কিন্তু রাজ্যের 8টি শিল্প কারখানাও স্থাপন হয়নি। শায়নুল হক আরো বলেন, 2024 সালে সরকারিভাবে আসামে ঋণের বোঝা রয়েছে 1,42,000 কোটি টাকা। প্রথমে সংবাদ মাধ্যমের কর্মীদেরকে আমাদের কর্মী জেলা ভূমির পক্ষ থেকে অনেক ধন্যবাদ যে আমাদের ডাকে আপনারা সাড়া দিয়ে আজকে আমাদের এই প্রেস কনফারেন্সে উপস্থিত হয়েছেন। আমরা সবাই অবগত যে বিগত 2016 সনে মাটি বেটি জাতির স্লোগান দিয়ে যে আসামে যে সরকার এসেছিল সেই সরকারের আজকে 8 বছর পূর্ণ, কিন্তু সেই সরকার জাতি বেটি মাটি রক্ষার নামে যে স্লোগান দিয়েছিল সেই স্লোগানটা টোটাল বিফলতার দিকে দাবি করছে এবং তার বিফলতার পরিচয় দিয়েছে। তার মধ্যে দেখুন, প্রথমে হলো আজকে শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড, সেই শিক্ষা ব্যবস্থাটাই পঙ্গ করে দেওয়া হয়েছে। রাজ্যে প্রায় 8,000-এরও অধিক সরকারি বিদ্যালয়কে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমাদের আসাম, বিশেষ করে আমরা কৃষিজীবীর উপর নির্ভর। তো আমাদের শিক্ষা ব্যবস্থায় যে বিদ্যালয়গুলো ছিল ম্যাক্সিমাম গ্রামে, বর্তমান পর্যন্ত গ্রামের যাতায়াত ব্যবস্থা কীরকম সেটা আমার তাদের থেকে বোধহয় আপনাদেরও বেশি অবগত। তো সেই অবস্থাতে যদি এই প্রতিটি গ্রামে বা রাজ্যে 8,000 শিক্ষাখণ্ডের অধীন বিদ্যালয় 8,000 বিদ্যালয় বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই 8,000 বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোথায় কী অবস্থায় ওদের শিক্ষাটা করছে সেটা তো আপনারা নিজেই অনুমান বা আমরা সবাই অনুমান করতে পারছি যে তারপরে এটা ধ্বংসের পথে। জলের ব্যবস্থা, জলের আরেক নাম জীবন, কিন্তু আমরা বিশুদ্ধ পানীয় জলের অভাব, আসামে পানীয় জলের অভাবে অনেক রোগ ছড়াচ্ছে, সেটার কোনো উপশম সরকার করছে না। উদ্যোগ, বেকার সমস্যা, সরকার যে সময় স্লোগান দিয়ে এসেছিল বছরে আমরা 2 লাখ নিবনুয়ার চাকুরি দিই, কিন্তু 2 লাখ নিবনুয়ার বা 2 লাখ বেকারের যে চাকরির ব্যবস্থা সেটা করা হয় নাই। আসামের উদ্যোগ, সবচেয়ে বড় উদ্যোগ ছিল আসামের চা, সেই চাটাও আজকে ধ্বংসের পথে। আসামে 750টি চা বাগান ছিল, কিন্তু সেই বাগানগুলোও আজকে ধ্বংসের পথে। চা বাগানের শ্রমিকের দৈনিক মজুরি 235 টাকা থেকে 351 টাকা করার কথা, সেটাও সরকার করে নাই। বাগান অঞ্চলের সবচেয়ে পিকপোলা বাগান অঞ্চল, সেই বাগান অঞ্চলের কয়েকটি বিদ্যালয়
সেই বিদ্যালয়গুলো সরকার প্রাদেশিকরণ করে নাই। তো যে স্লোগান দিয়ে আমাদের আসামের জনগণ সরকারকে ভোট দিয়ে মানে এই সরকারি ব্যবস্থা পরিচালনা করার জন্য সরকার তৈরি করেছিলেন, সেই সরকার আজকে টোটাল বিপর্যস্ত এবং জনগণের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে টোটালি ব্যর্থ। সেই ব্যর্থতার মধ্যে প্রথম ধাপ দেখেন আপনারা, আসাম চুক্তির যে আসাম চুক্তির ৬ নং দফা যেটা বলা হয়েছিল রূপায়ণ করা, সেটাও সরকার করে নাই। অর্থনৈতিক টোটাল তলানিতে বিগত দিনে আমাদের আসামের ঋণ ছিল সরকারিভাবে ৩৫,৯০০ কোটি টাকা। আজকে 2024 ইংরেজিতে সেই ঋণ হচ্ছে ১,৪২,০০০ কোটি টাকা। জনপ্রতি আমাদের 40,০০০ টাকা আমাদের মাথার উপর ঋণের বোঝা। সেই অবস্থায় আজকে যে অবস্থা আসামের দাঁড়িয়েছে, আমরা সাধারণ জনগণের দিন যাপন করা বিপন্ন হয়েছে। অধিক হারে মূল্য বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি। আগে আমরা বাল্ব 100 ওয়াটের বাল্ব জ্বালাতাম, আমাদের বিল আসতো 350 থেকে 400 টাকা। বর্তমানে আপনারা আমরা এলইডি বাল্ব জ্বালাচ্ছি, কিন্তু আমাদের বিল আসে 1500 টাকা 1700 টাকা। সেই অবস্থা আমাদের আমাদের ডিজিটাল ইন্ডিয়া, সেই ডিজিটাল ইন্ডিয়া। তো আমি যে জনগণ হিসাবে আপনাদের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় তথা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নিকট অনুরোধ করছি যে আমাদের পুরোনো দিনগুলো আমাদেরকে ফিরিয়ে দিলে বোধহয় ভালো হবে। কারণ আমরা 100 ওয়াটের বাল্ব জ্বালালে আমরা 350 টাকা বিল দেবো, আর 9 ওয়াটের বাল্ব জ্বালিয়ে 1700 টাকা বিল দিতে হবে না। আমরা গত দিনে 2014 সালে আমাদের প্রতি গ্যাস সিলিন্ডারে রাঁধুনির নামে যে গ্যাস সিলিন্ডার 395 টাকা 400 টাকা ছিল। আজকে গ্যাস সিলিন্ডার আমাদেরকে সাবসিডির নামে আমাদের কাছ থেকে হাতিয়ে পয়সা নেওয়া হচ্ছে। ওই গ্যাস সিলিন্ডারের মূল্য বর্তমান 1150 থেকে 1200 টাকা। তো একজন শ্রমিকের দৈনিক মজুরি 300 থেকে 500 টাকা, একটা গ্যাস সিলিন্ডারের দাম হচ্ছে 1200 টাকা। তো আমরা সেই পয়সাগুলো কোথা থেকে ব্যবস্থা করব? তো চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি আপনাদের মাধ্যমে আমাদের আসামের জনগণ তথা আমাদের করিমগঞ্জের জনগণের নিকট আহ্বান রাখছি, আগামী 2026 ইংরেজিতে আম আদমি পার্টির আমাদের আসামের প্রতিটি জেলায়, প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে, পঞ্চায়েত নির্বাচনে প্রতিটি জিপি ওয়াইজ, প্রতিটি ওয়ার্ড বেসিস, প্রতিটি জিপি বেসিস আমরা ইলেকশন খেলবো, প্রতিদ্বন্দ্বিতা করব। আপনারা যদি এই আম আদমি পার্টিকে আগামী 26 ইংরেজিতে বা আমাদের যে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে সেই পঞ্চায়েত নির্বাচনে নির্বাচিত করেন, তাহলে আমরা আপনাদেরকে ভীষণ ডকুমেন্ট দেবো না। আম আদমি পার্টির 10টা গ্যারেন্টি আছে, সেই গ্যারেন্টি আপনাদেরকে দেওয়া হবে। এবং বর্তমান এই পরিস্থিতিতে যে বিশ্বমানের বিদ্যালয় দিল্লিতে আছে, সরকারি বিদ্যালয়গুলি, সেই বিদ্যালয়গুলি আমাদের আসামে হবে। যেরকম পাঞ্জাবের জনগণ সুযোগ সুবিধা ভোগ করতেছেন, সেই সুযোগ সুবিধা আমাদের আসামের জনগণও ভোগ করবেন। সেই আবেদন আমি আমাদের আসামের জনগণের নিকট আজকে আসামের প্রতিটি জেলায় প্রেস কনফারেন্স হচ্ছে, সেই সাথে আমাদের করিমগঞ্জ জেলার জনসাধারণের সাথে সমস্ত আসামের জনগণকে আমি আহ্বান করছি যে আগামী পঞ্চায়েত নির্বাচন তথা 2026-এর এমএলএ ইলেকশনে আম আদমি পার্টিকে ভোট দিয়ে যদি আপনারা আম আদমি সরকার আনেন, তাহলে দিল্লির এবং পাঞ্জাবের যে সুযোগ সুবিধা এই জনগণ ভোগ করছে, আমরা আসামের জনগণের সেই সুযোগ সুবিধা ভোগ করব। কারণ দিল্লিতে দেখেন আপনারা ক্লাস 1 থেকে হায়ার সেকেন্ডারি পর্যন্ত টোটাল ফ্রি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাটা বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা। এটা তো পুরস্কার পেয়েছে বিশ্ব সংস্থা থেকে। দিল্লিতে মহিলাদের জন্য বাস পরিষেবা ফ্রি, সেই বাস পরিষেবাটা পাঞ্জাবেও ফ্রি, আমাদের আসামেও ফ্রি হবে। পানীয় জল 2000 লিটার জল প্রতিদিন প্রতি পরিবারকে ফ্রি দেওয়া হয়েছে, প্রতি পরিবারকে ফ্রি দেওয়া হয়েছে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।